সেটা আমাদের পার্টির ব্যাপার, তো আমি আপনাদের কেন বলতে যাব? আমি মিডিয়াকে বলবো না এই ধরনের কথা। আমাকে চিঠি দিক না দিক এটা আমার সঙ্গে পার্টির বিষয় থাকবে, ঠিক আছে? একমাত্র কাউকে যদি বহিষ্কার করা হয় 6 বছরের জন্য, তবেই সেটা মিডিয়ার আশায় থাকবে। কাউকে শোকজ লেটার দিলে সে যে কোনো ব্যক্তি হোক সেটা কখনো হবে না, ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার আছি। আমাকে যদি কেউ কোনো শোকজ লেটার দেয় সেটা সেন্ট্রাল থেকে দেওয়া হবে, সেটা স্টেট থেকে দেওয়া হবে না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা যেটা আমাদের পার্টি ইন্টারনাল ব্যাপার, আপনাদের মিডিয়া পার্সনদের এই ব্যাপারে না করাই উচিত। কিন্তু যদি সত্যি সত্যি লেটারটা চায় আমার কাছে বা আসে, সেটা মিডিয়া ডিপার্টমেন্টের কাছে কি করে গেল, আমি তো বলবো আমার রাজ্যকে আমি অবশ্যই এটা পাওয়ার পর আমি চিঠি করবো। আপনারা আমাকে দেখিয়েছেন চিঠিটা, তার সঙ্গে যদি মিল হয়ে যায় সে প্রশ্নপত্র আউটের। শুনুন, এটা তো আর 3 তালাক নয় যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হলো 3 তালাক হয়ে গেল। হোয়াটসঅ্যাপে কেউ আমাকে শোকজ লেটার পাঠাবে ওইটা তো নয়, আমার কাছে অরিজিনাল হার্ড কপি দিতে হবে, ইমেলের মাধ্যমে দিতে হবে। তার মানে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে? আমি জানি না বিষয়টা, যদি হয় আমি কথার কথা বলছি, কারণ আপনারা তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এটা তো 3 তালাকের মতো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে শোকজ লেটার হয় না। না, আমি কি আমার কাছে আসেনি তো কোনো। আপনি আমাকে রাজ্য আদৌ দিয়েছি কিনা আমি কি করে জানবো? আপনারা যে লেটারগুলো দেখাচ্ছেন ওগুলো ফেক কিনা আমি কি করে জানবো? ফেক কি অরিজিনাল? যখন অরিজিনাল যদি আমাকে সত্যি সত্যি দেওয়া হয়, আর সে ধরনের তো কোনো ঘটনাই ঘটেনি যে আমাকে শোকজ দেবে। আমি সবই ইলেকশন এসছে, লোকে সেই নিয়ে ব্যস্ত। আমি অবশ্যই যেটা এগেনস্টে এখন হাইকোর্টে এটা মুভমেন্ট করবো, তাই এর মাঝখানে ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ যদি দুষ্ট চক্র যদি কাজ করে, তো সেক্ষেত্রে আমি কি বলবো? দলের মধ্যেই কোনো দুষ্ট চক্র? দলের মধ্যে দুষ্ট চক্র যদি আপনাদের দলের কি দলের বাইরে আপনাদের মধ্যেও তো থাকতে পারে, যে মিডিয়া পার্সন একটা ফেক চিঠি নিয়ে এসে আমাকে কোয়ারিজ করছেন, তাই না?